ভাবাবিশ্ব গৌরহরি 5 বছর হলো নবদ্বীপ ছেড়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্যকার, নাম দিয়েছেন রাধাকৃষ্ণ চৈতন্যকার। তা জগন্নাথের মুখের দিকে চেয়ে বলছে, প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথ, 5 বছর হলো আমি তোমার কাছে আছি, তুমি আমাকে একটা ভক্ত পাইয়ে দাও। তুমি যে ভক্তকে পাইয়ে দেবে তাকে নিয়ে আমি নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাব। বাস্তবিটাকে প্রণাম করব, মাকে একটা প্রণাম করব। প্রণামটা সেরে তুমি যে ভক্তকে পাইয়ে দেবে তাকে নিয়ে এই লীলাচল মাঝে প্রমাণ করব তুমি ছোট জগন্নাথ নও। তোমার হাত আছে কি? তোমার পা আছে কি? তুমি নিজে হাতে খেতে পারো? তুমি নিজে হাতে চলতে, তুমি নিজে হাতে খেতে পারো? তুমি নিজ পায়ে চলতে পারো? ও প্রভু, তুমি আর দেরি করো না, এই পুরীধামে আমাকে একটা ভক্ত পাইয়ে দাও। তুমি যে ভক্তকে পাইয়ে দেবে তাকে নিয়ে আমি নবদ্বীপ হয়ে বৃন্দাবন যাব। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, হরি নামে মধুর নাম, কৃষ্ণ নামে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে করো, এই নামে মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, হরি নামে হরি নাম, মধুর নামে বলো। ও প্রভু, জীব শিক্ষা তো হোক, ও প্রভু, জীব শিক্ষা তো হোক। ভক্ত সমকাজে প্রভু জগন্নাথ চিন্তা করলেন, তুমি এত বড় জীব শিক্ষার দায়িত্ব নিচ্ছ? আমাকে ছোট জগন্নাথ বলে আমার হাত নেই, আমার পা নেই, আমি নিজ হাতে খেতে পারি, নিজ পায়ে চলতে পারি, আমি নিজ হাতে ভক্তের জন্য পিণ্ডদান করতে পারি, সেটা তো প্রমাণ হয়েই যাবে। অচিরেই আমি ভক্তের মিলন ঘটাবো, অচিরেই আমি ভক্তের মিলন করিয়ে যাব। ওই বৃন্দাবনে যাব, ওই বৃন্দাবনে যাব না, ওই বৃন্দাবনে যাব, বাস্তবে থেকে প্রণাম করব, নাম নেব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। চিন্তা করলেন বৃন্দাবনে তো যাব, ওই ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে তো যাব। বাসুদেব, রামানন্দ, স্বরূপ, দামোদর, ওরা আমাকে যেতে দেবে তো? চিন্তা করলেন। ছলে বলে কৌশলে বাসুদেব, রামানন্দ, স্বরূপ, দামোদর যে আমার প্রভু বাসুদেব, রামানন্দ, স্বরূপ, দামোদরের অনুমতি নিতে হবে, তাই কাছে ডাকলেন বাসুদেব। বাসুদেব, আমি তীর্থে যাব। কোন তীর্থে প্রভু? তোমরা বৃন্দাবন যাত্রার আয়োজন করো, তোমরা বৃন্দাবন যাত্রার আয়োজন করো। শোনা মাত্র বাসুদেবের চোখে জল এসে গেল। এ যদি বৃন্দাবনে চলে যায় আর তো প্রভু নীলাচলে ফিরবে না, আর আমরা চৈতন্য প্রভুকে, জগন্নাথ প্রভুকে একসঙ্গে দর্শন করতে পারবো না। এক প্রভু যদি চলে যায় আমরা আরেক প্রভুকে দর্শন করব। যে কোনো প্রকারে হোক আমরা গৌরহরিকে আটকে রাখবো, 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 রাখবো। বাসুদেব, রামানন্দ, স্বরূপ, দামোদর মতলব ঠিক করেছে কিভাবে প্রভুকে আটকানো যায়, কিভাবে প্রভুকে আটকানো যায়। আমার গৌরহরি জানতে পারলেন। এরা যুক্তি করেছে, এরা তিনজনে যুক্তি করেছে আমাকে আটকাবার চেষ্টা করবে। আটকাবার কোনো পথ নেই, পথ নেই গো মায়েরা, আটকাবার কোনো পথ নেই। ছলে বলে কৌশলে আমি যাব বৃন্দাবন। বৃন্দাবন যাত্রার আসল কারণ হলো ভক্তের ভগবান নামটা পূরণ করব, ভক্তের ভগবান নামটা পূরণ করব। বৃন্দাবন বীজ
वृंदावन ब्रिज को मन मन धुल जाए, डर डर के बात में श्री राधे राधे वो मैंने रटना हो, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, हो मैंने रटना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, हो मैंने रटना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, हो मेरे को मेरा था मेरे पलकों मेरा था मेरे को मेरा था मेरे पलकों मेरा मेरे मान भारी हो राधा नाम की, हो मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, हो मेरे को मेरा था मेरे पलकों मेरा था मेरे आंखों में राधा मेरे पलकों में राधा, पलकों मेरा था मेरे पलकों मेरा था मेरे आंखों में राधा मेरे पलकों में राधा, मोहन मुरली मोहन मुरली बाजाए राधा नाम की, हो मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, हो मेरे अंगली में राधा मेरे तुलसी में राधा मेरे चुनरी में राधा मेरे तुलसी में राधा मेरे राधा मान भारी हो राधा नाम की, हो मैंने रचना लगाए राधा नाम की, 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 जय राधे। আটকাবার কোনো পথ নেই, কারণ আমি বৃন্দাবনে যে ভক্তের ভগবান নাম পূরণ করব, ভক্তের ভগবান নামটি পূরণ করব। আটকাবার কোনো পথ নেই, আটকাবার কোনো পথ নেই, ছলে বলে কৌশলে আমি যাব বৃন্দাবন, বৃন্দাবনে আটকাবার কোনো পথ নেই, কারণ বাসুদেব রামানন্দ যে বুদ্ধিটা করেছে সেই বুদ্ধিটা কিন্তু গৌরী তার অন্তর থেকে জেনে নিচ্ছে, তার অন্তর থেকে জেনে নিচ্ছে গো মায়েরা। রামানন্দ বলে উঠল, ভাইয়া রাধে ভাইয়া তুমি তো পণ্ডিত ব্যক্তি, তা তুমি তো পণ্ডিত ব্যক্তি, তুমি পণ্ডিত ব্যক্তি, প্রথম মিত্রে রাজা পণ্ডিত ছিলে, তা তোমাকে বলছিলাম, বলো তাই তোমাকে বলছিলাম কি তুমি তো পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি প্রতাপিতের রাজা ছিলে, তা তোমায় বলছিলাম তা প্রভুকে কিভাবে আটকাবো, তুমি তো পণ্ডিত ব্যক্তি, তা তুমিই বলো প্রভুকে কিভাবে আটকাবো। তখন বাসুদেব বলে উঠল, প্রভুকে একমাত্র আটকাতে পারে কে, কে আটকাতে পারে মায়েরা? নিত্যানন্দ, তার দাদা নিত্যানন্দ তাকে আটকাতে পারে। নিত্যানন্দ নিত্যানন্দ
বাসুদেব বলে উঠল, তোমার মাথায় কোনো বুদ্ধি নাই? পুরীতে যখন রথযাত্রা হবে, নিতাই চাঁদ নিমাই আসবে। আমাদের পুরীতে যদি গৌরহরিকে আটকে রাখতে পারি, নিতাই চাঁদের কানে কথাটা তুলে দেব। তোমার ভাই চলে যেতে চাইছে বৃন্দাবনে, নিমাই বাবু আমাদের ইচ্ছা পূরণ করবে। বুদ্ধিটা কেমন করেছি? কেমন করেছি গো মায়েরা? কি বুদ্ধি? গৌরহরিকে নিতাই চাঁদকে দিয়ে গৌরহরিকে আটকাবো। অবশ্যই রথযাত্রার সময় নিতাই চাঁদ আসবে। গৌরহরি নিতাই চাঁদ অবশ্যই আসবে। ওহে কৃপাময়, নিতাই চাঁদ অবশ্যই আসবে। গৌরহরি চিন্তা করলে, দাদা নিতাই চাঁদ রথযাত্রার সময় আসবে, ঠিক আছে, ওরা যখন বলছে আমি রথের পরে বৃন্দাবন যাব। দাদা যখন রথযাত্রার সময় আসবে, আমি নিজেই দাদার কানে কথাটা তুলে দেব, নিজেই দাদার কানে কথাটা তুলে দেব যে তোমার ভাই চলে যেতে চাইছে বৃন্দাবন। এরা তিনজনে এসে দাঁড়িয়েছে। প্রভু, তুমি বৃন্দাবন যাবার আগে তোমার সঙ্গে আমাদের একটা মনের কথা আছে। প্রভু, কি কথা বলো? আজকে তো অসুর মাস, চারিদিকে এত তারিখ, নাম কীর্তন ভব মহোৎসব হচ্ছে। তাই বলছিলাম যে প্রভু, বৈশাখ মাসটা যাক না, জ্যৈষ্ঠ মাসটা যাক না, আষাঢ় মাসে রথ হবে, রথ হয়ে গেলে তুমি বৃন্দাবনে যেও। ঠিক আছে, তাই হোক। ঠিক আছে প্রভু, তাই হোক। ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, তাই হোক। গৌরহরি মনে মনে ভাবলেন, ঠিক আছে, এরা যখন বলছে আমি রথের পরে বৃন্দাবন যাব, তখন তোমরা আমাকে আটকাবে না তো? ঠিক, এরা মনে মনে ভাবলো, আটকাবো কেন? আটকাবে তো তোমার দাদা নিতাই, নিমাই প্রভু আমাদের ইচ্ছা পূরণ করবে। এরা আমাকে আটকাতে পারবে না। ভক্তের ভগবান নামটা পূরণ করব। এদের তিনজনকে বলে উঠলেন, তোমরা এই জগন্নাথের মন্দির স্পর্শ করে বলো যে রথযাত্রা হয়ে গেলে আমি যখন বৃন্দাবন যাব, তখন তোমরা আমাকে আটকাবে না, আটকাবে না, আটকাবে না। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। एक मातो स्वामी सदा हमारा, एक मातो स्वामी सदा हमारा, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरि हरि बोल। প্রতিজ্ঞা করতে দোষটা কোথায়? ঠিক আছে বাবু, প্রতিজ্ঞা করলাম, রথযাত্রা হয়ে গেলে তুমি যখন বৃন্দাবন যাবে, আমরা তোমায় আটকাবো না, আটকাবো না, আটকাবো না। প্রতিজ্ঞা করে ফেললো, আটকাবে না। দেখিতে দেখিতে রথ যাত্রা আসিয়া গেল, নবদ্বীপ হইতে নিত্যানন্দ প্রভুর সঙ্গে এক ভক্ত নীলাচলে আসে। দেখিতে দেখিতে প্রভু নীলাচলে আইল, এক ভক্ত দেখে প্রভু নীলাচলে আইল। হরি বল। যাত্রা আসিয়া গেল, নবদ্বীপ হইতে নিত্যা প্রভুর সঙ্গে। আর দেখিতে দেখিতে প্রভু নীলাচলে আইল, এক
ভক্ত দেখে প্রভু লীলা চলে আইলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। যুগল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের জগন্নাথ নিজে নিত্যানন্দের প্রভুর সঙ্গে এক ভক্ত মিলিয়ে দিয়েছে। ওই নবদ্বীপে এসে গেছে এক ভক্ত, যাকে নিয়ে গৌরী বৃন্দাবন যাবে আর ভক্তের ভগবান নামটি পূরণ করবে। সেই ভক্ত মনে মনে ভাবলো, আমি যদি গৌর চরণ আশ্রয় করতে পারি, নিতাই চরণ আশ্রয় করতে পারি, তাহলে আমি গৌর কি পাবো পাবো পাবো। সেই ভক্ত নিতাই চরণ আশ্রয় করেছে, আগে গৌর চরণ আশ্রয় করবে। নবদ্বীপ থেকে নিত্যানন্দের পেছন পেছন আসছে কেন? রাধে আমি গৌর চরণ সারে করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর ছাড়া এই জগতে আমার কেহ নাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। হরে গৌর ছাড়া এ জীবনে গৌর হরিয়া গৌর হরি গৌর হরি আমি গৌর গৌর সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। হরি হরি বল। নিমাই 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 বাসুদেব রামানন্দকে বলল, এই যে নিমাই নিমাই বলে বাসুদেব নিতাই চাঁদ আসছে। নিমাই নিমাই বলে নিতাই চাঁদ আসছে। রামানন্দ বাসুদেবকে বলল, কি গো বাসুদেব, নিতাই চাঁদ এত দূর থেকে মানে নবদ্বীপ থেকে নীলাচলে এলো, তা সঙ্গে ওটা কে? কি গো পাগল ঠাকুর, তোমার সঙ্গে ওটা কে? এক ভক্ত গো, আমি নবদ্বীপ থেকে ওর হাত ধরে নিয়ে এসেছি। ওই ভক্ত বলে উঠল, আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। গৌর বিনা এ জগতে আমার কেহ না। আমি গৌর চরণ গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। বাসুদেব রামানন্দ স্বরূপ দামোদর সঙ্গে সঙ্গে জগৎগুরু নিত্যানন্দকে বলে উঠলেন, জগৎগুরু নিত্যানন্দকে বলে উঠলেন, এই ভক্তকে সঙ্গে করে নিয়ে এসেছো, একে নিয়ে গৌরহরি বৃন্দাবনে যাবে। যাও, ওই জগন্নাথের মন্দিরে তোমার ভাই আছে। যেই শুনেছে জগন্নাথের মন্দিরে ভাই আছে, শোনা মাত্র বাসুদেব এসে
বাসুদেব শোনা মাত্র নিতাই চাঁদ আনন্দে সেই ভক্তের হাতটি ধরে চলেছে কোথায়? জগন্নাথ মন্দিরে। জগন্নাথ ওই হে জগন্নাথ জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ প্রভু জগন্নাথ জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। এই তো জগন্নাথের মন্দির, তো এর ভেতরে আমার ভাই আছে। এই দাঁড়া, এত দূর থেকে আসছি, একটু জল খেয়ে নি, তারপরে নয় ভেতরে ঢুকবো। তোকে পৌঁছে দিতে পারলেই আমার কাজ শেষ। তারপরে নবদ্বীপে ফিরে যাব। আয় আয়, সেই ভক্তের হাতটি ধরে যেই ভেতরে ঢুকবে, মন্দিরের ধারে যত ছিল পাণ্ডবের দল, সেই পাণ্ডবরা বলল, স্তব্ধ হও, কোথায় যাচ্ছ? কেন ভেতরে? তুমি যেতে পারো, কিন্তু তোমার সঙ্গে যাকে নিয়ে এসেছো ওকে তো দেখে মনে হচ্ছে একটা অভদ্র অথচ মুচ্ছ নিজকুলে জন্ম। ছ্যা ছ্যা ছ্যা, গায়ে দুর্গন্ধ ছাড়বে। এ তোরা কি বলছিস তোরা? আমার ভাইয়ের ভক্ত, আমি ওকে নবদ্বীপ থেকে হাত ধরে নিয়ে এসেছি। ওহে কৃপাময়, ওহে কৃপাময়, কৃপাময়, কৃপাময়। পাণ্ডবরা বলে উঠল, কি ও প্রভুর ভক্ত, আর ওকে নিয়ে ভেতরে ঢুকবে? ছ্যা ছ্যা ছ্যা, ওর গায়ে বড় দুর্গন্ধ ছাড়বে। আর ও যদি ঢুকে আমাদের জগন্নাথ প্রভুকে ছুঁয়ে দেয়, তাহলে আমাদের জগন্নাথ প্রভু অপবিত্র হয়ে যাবে। ও গো প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। নিতাই চাঁদ মনে মনে ভাবলে, নিমাই, তুই 5টা বছর ছেড়ে নবদ্বীপ ছেড়ে নীলাচলে এলি, এ তুই কি করলি? জগাই মাথায় উদ্ধার হলি। কাজী সাহেব তোর চরণে লুটিয়ে পড়লো। এ তুই কি করলি? আজও পর্যন্ত যারা এই পুরীতে মানুষকে দেখে ঘৃণা করে, তাদেরকে তুই উদ্ধার করতে পারলি না রে নিমাই, তুই পারলি না। এ তুই কি করলি রে নিমাই?
ওরে নিমা মানে এরা বলতে চাইছে ওরে নিমায় রে এ তুই কি করলি রে নিমাই ওরে নিমাই নিমাই তুই কি করলি নিমাই? তার মানে এরা বলতে চাইছে আমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছি তোর ভক্ত জগন্নাথকে ছুঁয়ে ফেললে জগন্নাথ নাকি অপবিত্র হয়ে যাবে। তার মানে এরা বলতে চাইছে ব্রাহ্মণ ছাড়া জগন্নাথকে কেউ স্পর্শ করতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া জগন্নাথকে কেউ তন্ত্র পূজা করতে পারবে না। ব্রাহ্মণ কুলে জন্মে যদি জগন্নাথের পূজা করা যায় তাহলে এই ধারণাটা তোদের ভুল। ব্রাহ্মণ কুলে না জন্মেও জগন্নাথের পূজা করা যায়, ব্রাহ্মণ কুলে না জন্মেও জগন্নাথের পূজা করা যায়। রাধে এই ধারণাটা তোদের ভুল। ব্রাহ্মণ কুলে না জন্মেও জগন্নাথের পূজা করা যায়। তার মানে এরা বলতে চাইছে জগন্নাথকে কেউ পূজা করতে পারবে না। পুরীর ব্রাহ্মণরা সব রেগে গেল, রেগে গিয়ে বলল একে আমরা ঢুকতে দেব না, একে আমরা ঢুকতে দেব না। কেন? কারণ জগন্নাথের মন্দিরে ঢুকে যদি জগন্নাথকে স্পর্শ করে দেয় তাহলে আমাদের জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। গৌরী মনে মনে ভাবলেন আমি এত দূর থেকে তোকে নিয়ে এসেছি, আমি তোকে নিমাইয়ের কাছে পৌঁছে দেবই, তোকে নিমাইয়ের কাছে পৌঁছে দেব। এত কষ্ট করে তোর হাত ধরে নিয়ে এসেছি, তোকে আমি ঢোকাবই। জোর করে সেই ভক্তের হাতটি ধরে মন্দিরে ঢুকতে গেলেন, জোর করে সেই ভক্তের হাতটি ধরে মন্দিরে ঢুকতে গেলেন। মন্দিরের ধারে যত ছিল পাণ্ডবের দল, তাদের হাতে ছিল অস্ত্র, নিজেদের রাস্তার জন্য ভক্তের মস্তকে আঘাত করলেন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করে একবার দর্শন। বিপদ প্রভু নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করে একবার দাও দর্শন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ ওহে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। আমার প্রভু গো, আমার প্রভু